সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণখোলা পশুহাটে। দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু মহিষগুলো বেঁধে রাখা হয়েছে। সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম মুর্রা জাতের মহিষগুলো। তো দর্শক, এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তার আগে মহিষগুলোর মাথাগুলো যদি আপনাদের দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মুর্রা জাতের মহিষ, অরিজিনাল মুর্রা যেই জাত, সেই মুর্রা জাতের মহিষ। দর্শক, তো দর্শক, এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো। দর্শক, আজকের পর্বে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের স্যারের সঙ্গে কথা বলে আসি। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, ব্যবসা বাণিজ্যের কী অবস্থা বলেন? আচ্ছা, পিছনে তো অনেক বড় বড় মহিষ দেখতে পাচ্ছি স্যার, সবগুলো তো আপনার মুর্রা জাতের মধ্যে না? আচ্ছা, কত পিস আছে মহিষ মোট? 12 পিসের মতো। আচ্ছা, তো যাই হোক, এখানে তো দেখানো সম্ভব না স্যার, আমরা দেখাবো সীমিত আকারে দেখাবো। আমরা একটু সাইডে এখান থেকে বের করে সাইডে নিয়ে যাব, তারপরে একটু দেখাবো স্যার। তো এখন আমার দর্শকদের উদ্দেশ্যে যদিও প্রতি ভিডিওতে আপনার ঠিকানাটা দিয়ে দিই, এরপরেও নতুন দর্শক কিন্তু স্যার আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যুক্ত হয়, তো তারা কিন্তু আপনার ঠিকানাটা জানবে না শুরুতে। তো তাদের উদ্দেশ্য করে আপনার ঠিকানাটা আমি আশা করছি আপনি একটু বলে দিবেন। আচ্ছা, হাটের ইজারাদার পার্টনার আপনারা স্যার, প্লাস একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত আছেন আর কি। হ্যাঁ, সেটা সবাই জানে, কারণ ডেইরি জগতে আর কি গরুর মধ্যে আপনার ফার্মের একটা নাম আছে আর কি। আর মোটামুটি আমার মনে হয় আপনার খামারের গরু সারা বাংলাদেশ গেছে স্যার, সারা বাংলাদেশ গেছে না স্যার? আচ্ছা, যাক, এটা কম বেশি সকলেই জানে, অনলাইনে অনেকে সার্চও করতে পারে। আলু ডেইরি ফার্ম দিয়ে সুন্দর ভিডিও আসবে। আর স্যারের কিন্তু একটা দিক দিয়ে স্যার ফেমাস, সেটা হচ্ছে স্যার বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিয়ে থাকেন। যাই হোক, মহিষের ব্যবসাটা স্যার এখনও হাটকেন্দ্রিক রাখছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমরা স্যারের খামারেও মহিষ দেখতে পারবো। তবে সেইখান থেকে স্যার এখনও আছে স্যার, খামার থেকে যদি আমার কোনো ভাই মহিষ নাই, আপনার কিন্তু লট ধরে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি রাখতে হবে, কারণ আপনি যেহেতু গরুতে ফ্রি দিচ্ছেন, মহিষাও কিন্তু দিতে হবে স্যার। কোনো কথা শুনবো না, মহিষ আমার কোনো ভাই যদি লট ধরে নিতে চায়, অবশ্যই আপনার গাড়ি ভাড়া ফ্রি করতে হবে। আচ্ছা, তো স্যার বেশি দেখাবো না, আমরা 2টা 3টা, এর বেশি দেখাবো না স্যার। চলুন আমরা দেখাই। তার মধ্যে এই লটের আমরা এদিক থেকে একটা মহিষ দেখাবো, আর ওই সাইডে কিছু দেখাবো স্যার। এই যে লটের শুরুতে স্যার সুন্দর একটা মহিষ নিয়ে আসতেন, সিংটা পেঁচানো একটা মহিষ। এটা জাতে কি স্যার? মুর্রা জাত না? লটের বয়স 2.5 বছর। 2.5 বছর করে। আচ্ছা, এতে তো দুইটা, প্রত্যেকটা মহিষই দাঁতে আসছে। মাশাআল্লাহ, দর্শক দেখবেন আপনারা, চমৎকার রয়েছে মহিষটা এবং মাজার শেপটাও দেখার মতো, খুবই চমৎকার। পিছন থেকে লক্ষ্য করবেন, মাশাআল্লাহ। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1, যাতে মুর্রা, দাঁতে 2টা, বয়স হচ্ছে আনুমানিক 2.5 বছর। আচ্ছা স্যার, সিঙ্গেল নিলে দামে রাখবেন কত বলেন? চাওয়া দাম হচ্ছে 1,90,000, কম বেশি করা যায় না স্যার? 1,45,000। আচ্ছা আচ্ছা, ও মানে হাটে তো বিভিন্ন রকম কাস্টমার আসে, তো কারোর কাছে আপনারা 90 চাচ্ছেন, কারোর কাছে 80 চাচ্ছেন, এমনকি কারোর কাছে আবার 200 চাচ্ছেন। কাস্টমার বুঝে দাম চাচ্ছেন। ওজনে আছে 5 থেকে 6 মণ। আচ্ছা, ওজনে আছে 5 থেকে 6 মণ। এতে কি আমার কোনো ভাই যদি মাংসের জন্য নিতে চায়, সেক্ষেত্রে কি নিতে পারবে? আচ্ছা, রাখি প্লাস মাংস 2টাই চলবে স্যার। পরবর্তীতে এর চেয়ে একটু ছোট যেগুলো আছে, একটু ওইগুলো দেখাবো, আসেন স্যার। এই যে পরবর্তীতে যে মহিষটা নিয়ে আসছেন, এটাও তো মুর্রার মধ্যে না স্যার? তবে শিংটা একটু বড় হয়ে গেছে, বয়স ওইগুলোর চেয়ে তো ছোট আছে স্যার। মাশাআল্লাহ, দামেও তো ছোট, সাইজেও ছোট, দামেও ছোট, যেহেতু মহিষটাই ছোট। আর আমাদের স্যার কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইসটা রাখে। আর আপনাদের স্যার কিন্তু একটা কথা প্রত্যেক পর্বেই বলে থাকে যে আপনারা সরাসরি আসবেন, নিরাপত্তা নিয়ে থাকবেন এখানে। সার্বিক সহযোগিতায় কিন্তু আমাদের আলু স্যার থাকবে আপনাদের পাশে। আর কারোর যদি আপনার মনে হয় যে না, অত দূরের পথ যাব, আমি টাকা নিয়ে যাব না, সেটাও করতে পারেন স্যারের মাধ্যমে। স্যারের সঙ্গেই আপনারা, স্যার আমার কোনো ভাই আসলে কিন্তু আপনি যেহেতু নতুন মানুষ স্যার, যেমন আমার একটা ভাই যদি চট্টগ্রাম থেকে আসে আপনার কাছে,
একটা বিশ্বাসের মাধ্যমে আসবে। এখানে যে ব্যাংকগুলো আছে সে নাও চিনতে পারে, আপনি তার সঙ্গে নিজে গিয়ে সেই টাকাগুলো তোলার ব্যবস্থা করবেন। আর এর পাশাপাশি আপনার খামারে যে আসবে, দুদিন একদিন যে থাকবে সে এবং তার যে মালগুলো মহিষগুলো কিনবে, এগুলো একটু কিন্তু আপনার দেখভাল করা লাগবে। খামারে রাখার পর্যাপ্ত জায়গা আছে, আচ্ছা, আরো খাওয়া থাকার ব্যবস্থা জায়গা আছে। মোটামুটি আপনার যে শেড সেটাতে তো কমপক্ষে হলেও তো 1 থেকে 150 গরু মহিষ রাখা যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে দর্শক এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন। খুবই চমৎকার স্যার। এই যে ছোটোর মধ্যে এই মহিষটা আমার কোনো ভাই নিলে কত দাম রাখা যায়? এর দাম পড়বি 95,000। আচ্ছা, শুধু দাম শুধু, তারপর আমার সুযোগ আছে, এরপরেও সুযোগ আছে। মাশাআল্লাহ, সুন্দর একটা মহিষ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক। তো স্যার আজকের পর্বে আমরা আরেকটা মহিষ দেখাবো নাকি স্যার, না এটা দিয়ে শেষ করে দেব? আচ্ছা, এই সাইড থেকে আসেন, একটা দেখাই আমরা। মাশাআল্লাহ স্যার, পরবর্তীতে খুবই রেয়ার একটা মহিষ দেখতে পাচ্ছি স্যার। যাতে কি এটা 100 মোড়ে, এটা তো একটু পার্সেন্টটা কমা, তবে যেটা কম থাকবে সেটাও বলে দিবেন, যেটা বেশি থাকবে সেটাও বলে দিবেন স্যার। এটা তো 100 মোড় হবে না? আনুমানিক বয়সটা কেমন স্যার? 18 মাস প্লাস। আচ্ছা, তো দাঁতে কয়টা? 2টা। আচ্ছা, দামে রাখবেন কেমন বলেন? দাম পড়বে 1,10,000। 1,10,000। যাই হোক, কম বেশি করে নিতে পারবে। আচ্ছা দর্শক, হ্যাঁ, শুধু তো আপনার মহিষ না, আরো 10 ব্যাপারীর মহিষ দেখবে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু অবশ্যই আসবেন এখানে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু কালেকশন করবেন দর্শক। আর আমাদের স্যারের এখানে কিন্তু আপনারা অবশ্যই অন্যজনের চেয়ে সুযোগ সুবিধা একটু হলেও বেশি পাবেন। হাট ইজারাদার, এটা মাথায় রাখতে হবে। তারপরেও গরু থাকবে, আপনি নিজেও থাকবেন। দর্শক ভাই, আপনি যে যেখান থেকে আসেন স্যারের খামারে থাকবেন, স্যারের বাসায় থাকবেন। স্যার যদি 2 বেলায় ডাল ভাত খায় সেটা আপনাকে খাওয়াবে। আচ্ছা, আর স্যার কিন্তু অবশ্যই অমায়িক একজন মানুষ। যারা পূর্বে এসেছেন তারা জানেন, এবং যারা ভবিষ্যতে আসবেন তারাও ব্যবহার দেখলে বুঝতে পারবেন। যাই হোক স্যার, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শকের সাথে দেখছেন, সুস্থ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।